রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন প্রকট হচ্ছে আইসিইউ ইউনিটের শয্যা সংকট। মুমূর্ষু রোগীদের জন্য এখানে রয়েছে মাত্র 10টি শয্যা, অথচ প্রতি মাসেই শত শত রোগীকে এই ইউনিটে ভর্তির নির্দেশনা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিন্তু সুযোগ পান খুব কম রোগী, আর বেড না পেয়ে অনেকেরই জীবন থেমে যায়। শয্যাসহ নানা সংকটের খবর তুলে এনেছেন সহকর্মী মাহমুদ রাফিন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট বিভাগের 8 জেলার মুমূর্ষু রোগীদের একমাত্র ভরসা। শয্যা আছে মাত্র 10টি। 1000 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন 2000-এর বেশি রোগী। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যেখানে মোট শয্যার 10% আইসিইউ থাকা উচিত, সেখানে বাস্তবতা ভিন্ন। এখানে বেডের জন্য যখন দরখাস্ত দিই তখন ডাক্তাররা বলছিল বেড কবে দিতে পারবো আমরা বলতে পারবো না, 2 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে। এমার্জেন্সিতে আইসিইউ লিখে দিছে, দেওয়ার পর এইখানে আইসিইউতে আসলাম, এখন বেড খালি নাই, না থাকার কারণে ওরা বেড খালি হলে ফোন দিবে। আমরা সরকারের কাছে বলি যেন বেডটা বাড়াই দিতে হবে। চিকিৎসকরা বলছেন প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন রোগীকে আইসিইউ ইউনিটে হস্তান্তর করা হয়, কিন্তু শয্যা সংকটের কারণে সেই চাহিদা পূরণ করা যাচ্ছে না। আমাদের শয্যা সংখ্যা একটি মূল ঘাটতি, এবং যতটুকু 10 বেডের আইসিইউতে যতটুকু সেবা দেওয়া যায় ততটুকু আমরা দিতে পারতেছি। শয্যা সংখ্যা বৃদ্ধি হলে আরও অধিক সংখ্যক রোগীকে আমরা সেবা দিতে পারবো বলে আমরা আশা রাখি। আইসিইউতে নেই প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও, নেই পর্যাপ্ত সিরিজ পাম্প। সংকট আছে ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ চিকিৎসকের। সব ক্ষেত্রে মেন বড় সমস্যা হলো যে জনবল। আমাদের এই মুহূর্তে আইসিইউতে অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট যে পরিমাণ আছে, সেই পরিমাণ দিয়ে আমাদের আসলে আইসিইউ এবং অ্যানেস্থেসিয়া বিভাগ চালানো কঠিন হয়ে যাচ্ছে। আইসিইউ যদি আমরা বাড়ানো সম্ভব হয়, জনবল ছাড়া আসলে এটা কোনোভাবেই একটা বাস্তবসম্মত কোনো পদক্ষেপ হবে না। গেল মার্চ মাসে আইসিইউতে ভর্তি হন 66 জন রোগী, যাদের মধ্যে 30 জনের মৃত্যু হয়েছে। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।